আপনার এত জ্ঞানের কথা সময় আমার নাই, আপনি খাইলে খান। এখনকার বিয়েটা যদি একটু সমাজে সহজ করে দিত, আমাদের মতো বেকার ছেলেদের কেউ বিয়ে দিতে থাকে। তাহলে হয়তো ছেলেগুলার খারাপ কাজ জিনা কাছ থেকে একটু বিরতি থাকতো। তাড়াতাড়ি আয়, ওদিকে গরম খাবার জুড়াই গেল। আব্বা আমরা কই গেতেছি? তোর জন্য মেয়ে দেখবো যাবো, তোর বিয়ে করাইমু। আমি বিয়ে করতাম আব্বা। আব্বা আমি বিয়ে করতাম না। তুই বিয়ে করবি না, তোর বাপ বিয়ে করবো। আমি আমার কয়ে দিব। তোর মা বাইক নাই, নানি বাড়ি গেছে গা। আপনাদের আসতে তো কোনো সমস্যা হয়নি রাস্তায়? না, আসতে কোনো সমস্যা নাই, খালি একটু বাম কানটা একটু ব্যথা করতেছে। কে আপনার বাম কাট ব্যথা করতেছে কে? এত কিছু আপনারা খুইলা বলতে পারবো না, এটা মেলা অনেক কাহিনী ঘটনা আছে। আচ্ছা ঠিক আছে, গেন্দা আবার পান ডাইন না দে, নেন পান খান। এখনই পান খামু, ঠিক আছে, নিলাম একটা, বিসমিল্লাহ। জামাই বাবাজি তুমিও খাও। আঙ্কেল আমি পান খাই না। বাবাজি পান না খাওয়াই ভালো। আব্বা আগে পান দিলে কে? ওরে বলো, তুই এটা বুঝিস না, আগে পান দিলে অন্য কিছু খাওয়া পাবি না। ও এটা তো আগে আমি ভাববে দিই নাই। শুনেন, আমার বেটি লাখে একটা, বাইরে বাইরে শত শত ছেলে মেয়ে লাইন দিতে থাকে। কে আপনার মেয়ে কি পাবলিক টয়লেট যে শত শত ছেলে মেয়ে লাইন ধরে থাকে? তুই কি করলি? হাই হাই রে কি কইলাম, আব্বা আজকে আমার মারে। বাদ দেন ভাই, ছোট মানুষ তো বুদ্ধি হাঁটুর। আচ্ছা ভাই, মেয়েটা নিয়ে আসেন, আমরা দেখি। আচ্ছা ঠিক আছে, মেয়ে নিয়ে আগে কথাবার্তা গুলা ঠিকঠাক করে হলে হয়। তাও ঠিক, আমার ছেলের যদি কোনো জিজ্ঞাসা করা থাকে তো জিজ্ঞাসা করেন। আচ্ছা ঠিক আছে, তো আপনার ছেলে কি করে? আমার ছেলে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ও, আপনার ছেলে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তো নেশা পানি করে কি? না না ভাই, আমার ছেলে নেশাবানি করে না, 100% খাঁটি ছেলে। ও, নেশা পানি করলেও সমস্যা নাই, এই যুগে শতকরা 98% ছেলে নেশা করে। আপনি ঠিক বলছেন ভাই, যে 2% ছেলে নেশা করে না তার মধ্যে একজন আমার ছেলে। কথা সেটা নয়, আপনার ছেলে কামটা করে। আপনার তো আগেই কইলাম ভাই, আমার ছেলে ইন্টার সেকেন্ড ইয়ার পড়ে। তো ঠিক আছে, আপনার ছেলে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে, তো কামটা করে কি সেটা কোন? আরে ভাই, আপনি বুঝতেছেন না কে, আমার ছেলে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। তো আপনার ছেলে ইন্টার সেকেন্ড ইয়ার, সেকেন্ড ইয়ারে তো আমার মেয়েরে বাদ দিবে না। আপনার ছেলে কামাই করবে, তাহলে তো আমার মেয়ে ভাতটা পাবে নাকি? আর ভাই আপনি বুঝতেছেন না, আমার ধন সম্পদ অনেক আছে, তাছাড়া ছেলে মা আমার একটাই, তাছাড়া আপনার মেয়ের কোনো খাওয়া পড়ার সমস্যা হইব না। ভাই আপনার কথা ঠিকই আছে, আমার বেটির যদি গেলে একটা শুনো লাগে, তাও তো আপনার কাছ থেকে চাই নিতে হইব। আরে ভাই, এসব নিয়ে আপনার কোনো চিন্তা করা লাগবো না, আমার যত সয় সম্পদ আছে বিয়ের পরে আমার ছেলের নামে সব লিখে দিব। না না ভাই, আমি এত সয় সম্পত্তিতে কি করবো? আমি চাই আমার মেয়েরে জামাই কামাই করে খাওয়াবে। ঠিক আছে ভাই, এখন হয়তো কামাই করে না, 2 দিন পরে ঠিকই কামাই করবো। আরে ভাই, রানিং চেয়ারম্যান আর হবো চেয়ারম্যান এর মধ্যে যেটা পার্থক্য আছে না? আরে ভাই, আমি চাই যে জামাইয়ের টাকা দিয়ে আমার মেয়ে চলুক। আরে ভাই, আপনি এসব নিয়ে চিন্তা করতেছেন কে? রেজিকের মালিক তো আল্লাহ, সবার রেজিক তো আল্লাহ নির্ধারণ করে রাখছে, তাছাড়া আমার যত সয় সম্পদ আছে সব তো আমার ছেলেই পাবে। না ভাই, সেটা কইলে তো হবে না। এসব কথা সবাই বলে, কিন্তু পরে ঠিকই সমস্যা হয়। না ভাই, ও কর্মশালার সাথে আমার মেয়ের বিয়ে দিব না। আপনারা এবার আসতে পারেন। তাছাড়া আমার ছেলে যথেষ্ট বেরোন ভালো, যদি খারাপ থাকতো তাও একটা কথা ছিল। ভাই শুনেন, আমাদের সমাজে বিয়ারা এমন কঠিন করছে, তাছাড়া এখনকার পোলাপান খারাপ কাজ, জিনা কাজ, এসব সমস্ত খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। এখনকার বিয়ারা যদি একটু সমাজে সহজ করে দিত, তাহলে হয়তো ছেলেগুলার খারাপ কাজ, জিনা কাজ থেকে একটু বিরতি থাকতো। আপনার এত জ্ঞানের কথা সময় আমার নাই, আপনি খাইলে খান, না খেলে এবার আসতে পারেন। চল আব্বা রান্না তো হয়ে গেছে, খাওয়াই যায়। চল তাড়াতাড়ি, মারবো এক চল। আব্বা তুমি তো দেখতেছো আমাদের মতো বেকার ছেলেদের কেউ বিয়ে দিতে থাকে, তাহলে তুমি কেন চেষ্টা করতেছো? বাবা রে, তোর তো না বিয়ের উপযুক্ত বয়স হয়েছে, আমি যদি বাবা হয়ে ছেলের না বিয়ে করতে পারি, তোর যত পাপ কাজ গুনাহ কাজ আছে সব তো আমার ঘরে আইবে।